আসসালামু আলাইকুম। আসেন আপনাদেরকে বিষয় নিয়ে কথা বলি। আসো শাকিব। বিষয় নিয়ে কথা বলবো আজকে, আপনারা একটু শুনবেন, দেখবেন। নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। সেই কবরস্থানে, গুরুস্থানে দাঁড়িয়ে আছি। এই সেই গুরুস্থান যেখানে আপনার আমার সবাইকে যেতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত। সবার কুল্লু নাফসি যায়কাতুল মাউত মানে বোঝানো হয়েছে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে দেখেন, উনি না 20 টাকার মালিক ছিলেন, অর্থ সম্পদের মালিক ছিলেন। উনারা নতুন নতুন জামা কিনতেন, কত হাই ফাই গাড়িতে ব্যবহার করতেন। আজ কোথায় গেল দাম্ভিকতা? আজ কোথায় গেল তার ব্যবহার? আজ কোথায় গেল তার অহংকার? সব মিশে তুচ্ছ। আজকাল যাওয়ার সময় সে নিজের নিজের কাপড়টা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। নিজের কাপড়টা আজকে পর্যন্ত সে নিজে নিয়ে যেতে পারে নাই। সে আজকে কি অবস্থায় আছে সে জানে না, আল্লাহ মালিক জানে কি অবস্থা আছে। আল্লাহ তারে মাফ করুক। আপনারা সবাই তাকে, সবাই তার জন্য দোয়া করবেন। জানি না তার অবস্থা কি অবস্থা আছে। তাই ভাই, যারা হালাল হারাম বেঁচে চলেন না তাদেরকে আমি বলি, ভাই হারামটা আপনারা ছাড়েন। হারামটা ছেড়ে আপনারা সঠিক পথে আসেন, সঠিক নিয়ামত পথে আসেন। ইনশা আল্লাহ। আজকে যে অবস্থা জানেন না, যারা হারাম পথে চলে যান না, কবর কি অবস্থা হতে পারে। আপনার মাটির জমিন অবস্থা থেকে আপনি বুঝতে পারতেছেন না কি অবস্থা তার, কি যে আপনি মরলে বুঝতে পারে যে তার কি করুণ অবস্থা। তো যাক, আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছি চেয়েছিলাম। দেখেন বেলা, উনি অনেক বড় একজন লোক ছিলেন, অনেক বড় দাম্ভিকতা ছিলেন উনি একজন, ঠিক আছে। দাম্ভিকতার শেষ নাই। বা তার কোনো টাকা পয়সা অভাব ছিল না, কোনো কিছু অভাব ছিল না তার কোনো, ঠিক আছে। আজকে দেখেন তার বেলা, তার কোনো কিছু মূল্যায়ন নাই গা, কোনো কিছু দাম তার নয়। কোনো দাম আছে তার? আপনারাই বলেন, তার কোন দাম আছে? কোন মূল্যায়ন আছে? এই যে কবরে শুয়ে আছে, তার কোন 1 পয়সা মূল্যায়ন আছে? কোনো কিছু নিয়েছে? এই যে হারাম পথে কুটি পথে যে কামাই করে ইয়ে করছে, এখানে যারা আছে আল্লাহ পাক তাদের কবরবাসীকে আমি দোয়া করি, সব কবরে যারা যারা আছে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ পাক তার মাফ করুক। আমি চাই আপনার চাই এমন হতে পারে কালকে আমি কবরবাসী হতে পারি, আপনার কবরবাসী হতে পারেন। অতএব তাই ভাই, হালাল হারাম দেখে চলবেন, হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ রাসূল কি বলছে যে তোমরা হিংস্র মানব থেকে যেভাবে দেখে পলায়ন করো, ঠিক তেমনি হারাম দেখলে তোমরা ওইভাবে পলায়ন করো। আল্লাহ রাসূল কিন্তু বলে গেছে সাজেস্টি। তাহলে আপনার যদি আল্লাহ রাসূল দুই কথা বলে যায়, তাহলে আপনার কেন রে ভাই এই অহংকার, এই দাম্ভিকতা? কেন এই দুনিয়ার মধ্যে মানুষের রাহাজানি, মানুষের অত্যাচার, মানুষের জুলুম? আমরা টাকার জন্য মানুষের জুলুম করি গিয়া, মানুষ অত্যাচার করি গিয়া, সুদের টাকা লাগে গিয়া, কেউ টাকা না দিয়ে তারা মারধর করে গিয়া, এটা কি আমাদের নিয়ত পরে? আপনারাই বলে। আর তৃতীয়ত বিষয় হলো, ভাই দয়া করে আপনাদের বলি, আপনার আমার দুজনকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। সবার মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। অতএব ভাই আমি বলি, ভাই হারাম থেকে আপনি বাঁচেন, আপনার পরিবারকে বাঁচান। হারাম পথ থেকে না বাঁচালে আপনি কোনদিন বাঁচবেন না। আপনি জমিনের উপর থেকে আপনি কোনদিন তারা অনুভব করতে পারবেন না সে কি অবস্থায় আছে। আপনি অনুভব করতে পারবেন না। অনুভব কখনই করতে পারবেন যখন আপনি মৃত্যুর স্বাদ, ওই যে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, আপনি যেদিনকে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, যেদিনকে আপনি ওই অবস্থানে যাবেন, তখনই আপনি এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবেন। এর আগে মৃত্যুর স্বাদ কখনই গ্রহণ করতে পারবেন না। ভাই দেখেন আপনার অবস্থা, তার অবস্থা দেখেন বাবা, তার কি অবস্থার করোনা অবস্থাটা দেখেন। তার তার শুধু একটা বেড়া দেওয়া আছে আর 3.5 হাতার মাটি, আর কিছু নেই, আর কিছু নাই। এটা কার কবর জানেন? কবরটা কার? আমার ফ্রেন্ড বন্ধু ইব্রাহিমের, আমার বন্ধু ইব্রাহিমের কবর, যার সাথে আমি কিছুদিন আগে কথা বলছিলাম, ঠিক আছে। সে আমার বন্ধু, একবার কাছে একজন বন্ধু ছিলেন, খুব প্রিয় লোক ছিলেন। বাইরে এখানে আপনার আমার সবার যেতে হবে। ওই যে বললাম কুল মাছ কেমন এমন হতে পারে, কালকা মৃত্যুবরণ আমার হতে পারে, আপনার হতে পারে। অতএব ভাই, যারা আমরা আছি দয়া করে ভাই, আমরা কবরবাসীর জন্য আমরা দোয়া করি। এবং বিশেষ করে ভাই আমরা সঠিক পথে, দিনদার পথে আমরা চলার চেষ্টা করি, ঠিক আছে। আজকাল কবর পাশে হিসাব ভিডিওটা করতে হইলো শুধু মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। ভাই দেখেন, আমার ফ্রেন্ড আমার রাত্র আমার সাথে কথা বলে গেছে, তারপর সে আমার সাথে আড্ডা মেরে চা খেয়ে গেছে, ঠিক আছে। আমি রাত 1:30 বাজে শুনি সে মৃত্যুবরণ করছে। আমি বিশ্বাস করতে পারি না সে মৃত্যুবরণ করছে, ঠিক আছে। তার একটা যে জামা ছিলেন, এই জামার মূল্য মনে হয় 1000 টাকার উপরে ছিল।
তার যে একটা লুঙ্গি 1000 টাকা মূল্য ছিল, তার একটা জুতার দাম 2000 টাকার মূল্য ছিল, কিছু নিয়ে যেতে পারে না সেই হাজার ব্যক্তিরা, কোনো কিছু নিয়ে যেতে পারে নাই। আজকে 2000 টাকার জুতা, 2000 টাকার শার্ট, 2000 টাকার জিনিস, সবগুলো জিনিস, 3টা জিনিস সব কিন্তু রেখে গেল। আচ্ছা, আপনি যদি দুনিয়াতে যদি শুধু আমল করতেন, জাস্ট শুধু আপনি আমল করতেন, 5 ওয়াক্ত সালাত, হারাম থেকে দূরে থাকা, মানুষের সাথে সৎ আচরণ করতেন, তাহলে আপনার অবশ্যই এইগুলো কাজ আপনার সাথে যাবে, তাতে কোনো সন্দেহ আপনার নাই, ইনশাআল্লাহ আপনার যাবে। আর যদি হারাম খান, তাহলে এইগুলা কিন্তু আপনার পাপ হয়ে যাবে, আমল হিসাবে যাবে না। আমল হিসাবে আপনার তো এই জিনিসই যাবে যখন আপনি ভালো কাজগুলো করবেন, ভালো জিনিসগুলো করবেন, তখন আপনি যাবে। ভাই, মৃত্যুর তো অনিত্যবাদ, তাই না? আপনারা বলেন, আমি বলে, এমনি সবাই বলে মৃত্যু অনিত্যবাদ। অতএব তাই ভাই, মৃত্যু সবারই করতো, মৃত্যু থেকে পলায়ন করার ক্ষমতা কারণ নাই, পৃথিবীকে কারো বুকে নাই গা। আজকে ইব্রাহিম ভাই আমার সাথে কথা বলে উঠছে, একবার স্ট্রং সুস্থ মানুষ, সে রাত্রে মারা গেছে। কি বুঝাবেন তাকে? সে অসুস্থ ছিলেন না, সুস্থ ব্যক্তি ছিলেন, আমার সাথে ওই সাথে চা খেয়ে গেছে, তাহলে আমি কি বুঝবো সে আমার রাত্রে মারা গেছে? ভাই দয়া করে বলি, এই 20 টাকার, আপনি যত 20 টাকার মালিক হোক না কেন, আপনার হাজার হাজার 20 টাকা মালিক হোক, মাটির নিচে কিন্তু এখানে, কবরটা কিন্তু আপনার এখানেই হবে। 1000 টাকা জামা হোক, কিন্তু আপনার কবরটা হবে এখানে। অতএব ভাই আমি বলি, আপনি অহংকার ছাড়েন, হিংসা ছাড়েন, নিন্দা ছাড়েন, এগুলো ছাড়েন, এগুলো ছাড়তে হবে আপনার, সবগুলো ছাড়তে হবে। যেগুলো কাজ বলছি প্রত্যেকটা কাজ ছাড়বেন। আর যারা ভিডিওটা দেখেন না, নতুন দেখতেছেন ভাই, ভিডিওটা ধাক্কা না দিয়া ভিডিওটা ভাই দেখবেন, দেখে শেয়ার করে মানুষকে জানিয়ে দিবেন, মানুষকে বুঝিয়ে দিবেন। আপনার শেয়ারটা আরেকজন মানুষ এমন হতে পারে তার মনটা কাটতে পারে, এমন হতে পারে তার কবরের কথা স্মরণ হতে পারে। দয়া করে আমি বললাম, ভিডিওটা ভাই ধাক্কা দিবেন না, এবং ভিডিওটা নিজের কাছে রাখবেন, ভিডিওটা পারলে চেষ্টা করে ভিডিওটা শেয়ার করে দেবেন লিগা, এটা আপনার থেকে আমার কাছে অনুরোধ রইল। আর 34 হইল গিয়া সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, আপনি সর্বদা চেষ্টা করবেন ভালো দিক যাওয়ার লিগে, ভালো কাজগুলো করার লিগে সর্বদা চেষ্টা করবেন, এটা আপনার কাছে অক্লান্তভাবে দাবি। কারণ কি জানেন, আপনি যদি ভালো কাজ করেন, এটা দুনিয়াতে আপনি থাকবে এবং আখিরাতে যাবে। দুনিয়াতে থাকার কারণ কি জানেন, আপনার ভালো কাজগুলা মানুষের গুণে থাকবে। আপনি যখন একটা মাদ্রাসা তৈরি করবেন, একটা মসজিদ তৈরি করবেন, ইনশাআল্লাহ ওই মাদ্রাসায় যতগুলো ছাত্রী পড়বে, যতগুলো লোক পড়বে, যতগুলো আমল হবে, প্রত্যেকটা আমল আপনার কবরে যাবে, তাতে ঠেকানোর মতন কেউ নাই, কেউ আপনার ঠেকাতে পারবে না। আর যতগুলো গুণা আপনি দুনিয়াতে করে যাবেন, প্রতিটা গুণা আপনার যাবে, ঠেকানোর মতন ক্ষমতা নাই। আপনি মনে করেন না গ্লাস গড় করে দেওয়া, আপনি মনে করেন না, এটা এমন একটা জিনিস, এমন একটা তীর, যেটা আটকানোর মতন দুনিয়াতে কারো ক্ষমতা আল্লাহ পাক, স্বয়ং আল্লাহ পাক কাউকে দেয়নি, কাউকে দেয়নি, দিবেও না। অতএব ভাই, আপনার আমার কথা একটাই, ভাই ভিডিও যদি আপনার কাছে চয়েস বা ভালো লাগে, বা মনে হয় যে না ভিডিওটা ঠিক আছে, ভিডিওটা ভাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।